বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও চলে আসলাম একটা রেসিপি নিয়ে। আজ আমি শেয়ার করব চিকেন রোস্ট রেসিপি। ঈদ স্পেশাল চিকেন রোস্ট রেসিপি কিভাবে রান্না করি। চিকেনগুলোকে পরিষ্কার করে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছিলাম ভিনেগার আর লেবুর রস লবণ দিয়ে। এরপরে চিকেনটাকে ফ্রাই করে নিয়েছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিয়েছি। তেলের ভিতরে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব, ব্রাউন কালার হয়ে গেলে আমি নামিয়ে নেব। আর এখানে আমি নিয়েছি রেডি মশলা, রাঁধুনি রোস্ট মশলা। 1 প্যাকেট রাঁধুনি রেডি মশলা নিয়েছি। আর এটার সম্পূর্ণটাই আমি ব্যবহার করব, যেহেতু আমি 2টা চিকেন নিয়েছি। পেঁয়াজটা আরও একটু ব্রাউন কালার করে নিব। চুলার আঁচটাকে মিডিয়াম রেখে আমি বেরেস্তাটা করে নিচ্ছি। আর এখানে টক দই নিয়েছি, মশলা রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি রসুন আদা পেস্ট। বেরেস্তাটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। নামিয়ে রেখে দিয়েছি পাশে। আর এই তেলের ভিতরেই আমি এখন মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিলাম 1 কাপের মতো পেঁয়াজের পেস্ট। এটাকে একটু খুব ভালোভাবে তেলের সঙ্গে ফ্রাই করে নিয়ে আমি এখন দিয়ে দিব আদা রসুনের পেস্ট। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনটাকেও আমি তেলের সঙ্গে ফ্রাই করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি টমেটো, বাদাম আর কিশমিশ পেস্ট করে নিয়েছি। কালারটা খুবই সুন্দর এসেছে টমেটো পেস্টটার। এখন এটাকে একটু ফ্রাই করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব জিরা, ধনিয়া, শুকনা মরিচ আর এলাচি গরম মশলার পেস্ট। সম্পূর্ণটাই আমি দিয়েছি যেটা বক্সে ছিল। এখানে আমি 1 টেবিল চামচ দিয়েছি এলাচি দারচিনি পেস্ট। আর 2 টেবিল চামচ শুকনা মরিচ, 2 টেবিল চামচ জিরা ধনিয়া পেস্ট। এরপরে আমি দিয়ে দিলাম রেডি মশলা 1 প্যাকেট, সম্পূর্ণটা দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব টক দই। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণে টক দই দিয়ে দেব। এখন এই মশলাগুলোকে খুব সুন্দরভাবে তেলের সঙ্গে ফ্রাই করে নেব। খুব সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। এর ভিতরে এখন আমি 1 চা চামচ চিনি দিয়ে দিলাম, এতে করে টেস্টটা বেশি ভালো আসবে। এ পর্যায়ে আমি ফ্রাই করে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিব এক এক করে। সবগুলা চিকেনের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি এভাবে করে। এখন আমি মশলার সঙ্গে চিকেনের পিসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। এভাবে করে নেড়ে চেড়ে আলতো হাতে আমি চিকেনগুলোকে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে তেল উপরে উঠে এসেছে আর মশলাটা একদমই ফ্রাই করা হয়ে গিয়েছে। এরপরে আমি অল্প করে ঝোলের পানিটা অ্যাড করে দিব। এখন আমি পরিমাণ মতো ঝোলের পানিটা অ্যাড করে দিয়েছি। চুলার আঁচটাকে হাইট করে এখন রান্নাটা করে নেব। এখন প্রায় রান্না হয়ে এসেছে। এখন আমি চুলার আঁচটাকে একটু কমিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। আর আমি যে পেঁয়াজের বেরেস্তাটা করে রেখে দিয়েছিলাম সেটা এখন উপর দিয়ে দেব। দিয়ে আমি ঢাকনা দিয়ে আরও 10 মিনিটের মতো রান্না করে নেব। এখন অলরেডি রান্নাটা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা কালার এসেছে। আর দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।